বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আপনি জানেন যে অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর এই গতকালই এফবিআই 4 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসছে। গোয়েন্দারা এরই মধ্যে হত্যাকাণ্ডে প্ররোচিত করার দায়ে আপনার একে ফারাবিকে আটক করেছে, কিন্তু এর বাইরে তেমন কোনো অগ্রগতি নেই। আপনার কি মনে হয় আসলে এফবিআই এই তদন্তকারী সংস্থাকে কি ধরনের আসলে কারিগরি সহায়তা দিতে পারে? জনাব গোলাম মুর্তজা, দেখেন, এফবিআই বাংলাদেশে এবারই প্রথম আসলো না, এর আগেও এসেছে। এখন আমাদের প্রচার মাধ্যম, আমরা যারা আছি, বাংলাদেশের মানুষের একটি ধারণা আছে এফবিআই অনেক বড় ব্যাপার, এফবিআই আসবে, এফবিআই আসবে। আমাদের এরকম একটি ধারণা জন্ম হয় বা এরকম একটি ধারণা তৈরি হয়, গণমাধ্যমে আমরাও সাধারণ মানুষকে ধারণা দিয়ে দেই, তৈরি করে দেই যে এফবিআই আসবে, ওরা এসে আমাদের এই পুরো রহস্যের জট খুলে দিয়ে যাবে। কিন্তু আসলে বিষয়টি তা নয়। বিষয়টি মাঠ পর্যায়ের যে তদন্ত, এই মাঠ পর্যায়ের যে তদন্ত, সেই তদন্ত কিন্তু আমাদের যে তদন্ত সংস্থা, আমাদের যে ডিবি তদন্ত করছে, মূলত তদন্তটি তাদেরই করতে হবে। এফবিআই আসলে কিছু ব্যাকরণগত সমাধান দেয়, ব্যাকরণগত বুদ্ধি দেয়, গ্রামাটিক্যাল কিছু কিছু বুদ্ধি দেয়, তাত্ত্বিক কিছু বুদ্ধি দেয়। আমরা যদি বিশেষ কোনো কিছু চাই, কোনো আলামতগত কোনো কিছুর যদি অনুসন্ধান, আলামতের কোনো পরীক্ষা বা এই কেন্দ্রিক কোনো কিছু যদি দরকার হয়, বা আমাদের গোয়েন্দা সংস্থাকে কৌশলগত কিছু জায়গাতে তারা হয়তো সহযোগিতা করে থাকে। এফবিআই এসে অভিজিতের হত্যাকারী কারা তাদেরকে খুঁজে বের করে নাম ঠিকানা দিয়ে ধরবে বা এরকম কোনো ব্যবস্থা করে দিবে, পুরা রহস্যটা খুলে দিবে, মোটেই বিষয়টি সেরকম নয়। বিষয়টি একদমই এই রহস্যের জট খুলবে কি খুলবে না, এই রহস্যের জট আমরা খুলতে পারবো কি পারবো না, অভিজিতের হত্যাকারী, প্রকৃত হত্যাকারীকে আমরা ধরতে পারবো কি পারবো না, সেটা আসলে পুরো বিষয়টি নির্ভর করছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা ডিবি তদন্ত করছে, তাদের আন্তরিকতা, যোগ্যতা এবং সামর্থ্যের উপর। তারা কিন্তু বলছে যে আসলে এফবিআই তাদেরকে কারিগরি সহায়তা দেবে, কিন্তু মূল তদন্ত তারাই করবে, তাদের তদন্তের সহায়তা করবে। আমি একটু অন্য প্রসঙ্গে, মানে এই বিষয়ে অন্য একটা বিষয় দেখতে চাই, সেটা হচ্ছে যে আপনার এই এফবিআই আসলে কিংবা এখন পর্যন্ত যে কাউকে এই ঘটনার মানে কোনো কিছু উন্মোচন করা গেল না, সেইটা কি আসলে মানে এক ধরনের ধীর গতি কিনা? হাসান মাসুদ, অবশ্যই ধীর গতি, কারণ তদন্তটার সাথে সাথেই হওয়া জরুরি ছিল। এবং এত আমি বলবো 3 স্তর বিশিষ্ট না 4 স্তর বিশিষ্ট যেন নিরাপত্তা ব্যবস্থা বলয় ছিল সেখানে, এবং ঘটনাটা ঘটেছে কিন্তু একদম পুলিশের সামনে, পুলিশের উপস্থিতিতেই। তো সেখান থেকে তদন্তে এই যে পিছিয়ে আসাটা, ফারাবিকে অ্যারেস্ট করা এবং ফারাবির ফেসবুক স্ট্যাটাসের উপরে ডিপেন্ড করে পুলিশের তদন্ত এগিয়ে যাওয়াটা, এগুলো আসলেই অনেক ডিলে হচ্ছে। আর এফবিআই আসাটাকে আমি খুব একটা পজিটিভলি নিচ্ছি না, কারণ আমাদের গোয়েন্দারা অনেক স্ট্রং, তারা অতীতেও প্রমাণ করেছে। আমরা দেখেছি যে কিভাবে শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইকে আমাদের গোয়েন্দারাই নিজেদের রিসোর্সের মাধ্যমে তাদের অবস্থান জেনে তাদেরকে ধরেছেন। সো এটা বাংলাদেশের গোয়েন্দাদের উপর আমার যথেষ্ট আস্থা আছে। সেই ক্ষেত্রে অবশ্য পলিটিক্যাল কিন্তু উইল, এখানে রাজনৈতিক বিষয়টা যেটা সদিচ্ছাটা হচ্ছে একটা যে গুরুত্বপূর্ণ বিষয়। সেটাই আমি বলতে চাচ্ছি যে আসলে অভিজিৎকে কে হত্যা করেছে সেটাই এখন পর্যন্ত আমরা ক্লিয়ার না, এবং মোটিভটা কি ছিল সেটাও আমরা ক্লিয়ার না। সরকারি দল বলছে এক জিনিস, পুলিশ বলছে আরেক জিনিস। আমরা যদি ওই তার পরদিনই যদি দুটো বক্তব্য দেখি, সেখানে পুলিশের বক্তব্য এবং সরকারি দলের বক্তব্য এক ছিল না। তো এবং আমার আর কোনো ঘটনার আগেই, তদন্তের আগেই সরকারি দল যখন একটা কনক্লুশনে চলে যায়, সেটা কিন্তু তদন্তে অনেকখানি প্রভাবিত করে। আপনি যেটা বলছেন যে রাজনৈতিক সরকারি দল নিশ্চয়ই রাজনৈতিক বক্তব্যই দিবে, রাজনৈতিক বক্তব্য দেয়া যায় রাজনৈতিক কর্মসূচি কেন্দ্রিক, একটি হত্যাকে কেন্দ্র করে রাজনৈতিক বক্তব্য কোনোভাবেই প্রত্যাশিত নয় আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে, আমাদের মন্ত্রীদের কাছ থেকে আমরা যে বক্তব্য পেয়েছি। আর আপনি যেটা বলছেন যে এখন পর্যন্ত কোনো ক্লু যে বের করা গেল না, এটা ধীরগতি কিনা, এটা একই সঙ্গে ধীরগতিও বলা যায়, আবার একই সঙ্গে ধীরগতি নাও বলা যায়। যেহেতু ফারাবিকে ধরা হয়েছে, ফারাবি সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কি জড়িত আমরা এখন পর্যন্ত সেটা নিশ্চিত নয়, কিন্তু ফারাবির যে ফেসবুকে যে সে যা লিখেছিল, সে হত্যার হুমকি, তাকে, সে এখন যুক্তরাষ্ট্র আছে, বলা হয়েছে অভিজিৎ এখন যুক্তরাষ্ট্র আছে, তাকে এখন হত্যা করা যাবে না, সে যখন বাংলাদেশে ফিরবে তখন তাকে হত্যা করা হবে। আরেকটি ফেসবুক স্ট্যাটাসে সে লিখছে যে অভিজিৎ আমেরিকাতে আছে, আমেরিকাতে যারা আছেন তারা তার খোঁজ লাগান। অর্থাৎ
আমার ধারণা যেহেতু ফারাবী এখন র্যাব বলেছে ফারাবী হচ্ছে গিয়ে প্রধান সন্দেহভাজন। সন্দেহভাজন তো বটেই, সেই কারণেই গ্রেপ্তার করা হয়েছে। আপনি যখন হত্যার হুমকি দিয়ে, আমি তার ভাষাটি বললাম এই কারণে যে সে বলছে হত্যা করা হবে, দেশে ফিরলে হত্যা করা হবে। সে বলছে আমেরিকাতে আমাদের যারা আছেন তাদেরকে আহ্বান জানিয়েছে অভিজিতের বিষয়ে খোঁজ খবর নিতে। আমার ধারণা, খুব সাধারণভাবে ধারণা, যে এই বিষয়গুলো রিমান্ডে যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদের থেকে কিছু ক্লু বের হয়ে আসবে, এটি আমার ধারণা। কেন বলছি আমি এই কিন্তু কারণে গত বলছি, দুদিনে কিন্তু কোনো বিষয় আসে না। না সেটা আমরা পুরোটা আমরা এখনো পর্যন্ত জানি না। এখনো তো দুদিনে পুলিশ আসেনি কিছু বলতে, বলেনি। দুদিনে আসেনি বলতে পরে আসবে না সেটা নিশ্চিত নই। আমি এই জায়গাতে একটু আশাবাদী থাকছি। তার কারণটা হচ্ছে, যেহেতু অভিজিৎ বলেছে হত্যা করা হবে, আপনারা খোঁজ খবর নেন, সরি ফারাবী বলেছে, তার মানে হচ্ছে আমার ধারণা যে কে বা কারা হত্যা করেছে এই বিষয়টি ফারাবী জানে। ফারাবীর জানা আছে যে কারা তাকে হত্যা করেছে অথবা মানে কারা সে হত্যা করতে প্রত্যক্ষ পারে। যুক্ত না থাকলেও হ্যাঁ, আছে কিনা আমরা জানি না, Right, কিন্তু সে হ্যাঁ। জানে যে কে হত্যা করতে পারে, কে হত্যা করেছে এইটি সে জানে। আমার ধারণা যে আমাদের গোয়েন্দারা তার কাছ থেকে এই তথ্যটি বের করতে পারে। এটা আমরা খুব সরল অংশটুকু বলছি। আর এর বাইরে যদি রাজনৈতিক ইচ্ছে থাকে যে এই ঘটনাটির প্রকৃত রহস্য আমরা বের করব, আমি বিশ্বাস করি যে আমাদের গোয়েন্দারা বা আমাদের তদন্তকারী সংস্থা সেটা বের করতে পারবে। এখন সরকারের কাছে প্রত্যাশা থাকবে, এই প্রত্যাশা আমি রাখতে চাই না, যে এই আশঙ্কা আমি করতে চাই না যে সরকারের এটি আস্থা থাকবে না, যে এটা তারা বের করতে চায়, এই রহস্য বের করতে চায় না, এরকম কোনো মোটিভ তাদের থাকবে, এটা আমি বিশ্বাস করতে চাই না। আমি বিশ্বাস করতে চাই আন্তরিকতার জায়গাটিতে কোনো ঘাটতি হবে না। পুলিশ বা র্যাব বা ডিবি, এখন তদন্ত করছে ডিবি, তারা এই রহস্যটি আন্তরিকভাবে যদি সরকার চায়, তারা যদি এই কাজটি বের করতে চায়, আমার ধারণা প্রকৃত অর্থে বের করতে পারবে। বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে এটি বের করা খুব জরুরি। রাইট। জনাব হাসান মাসুদ, আপনি যেমনটা বলছিলেন যে সরকারি দল যেরকম মানে মন্তব্য করেছে এই হত্যাকাণ্ডটি নিয়ে, আপনি জানেন যে তারা বলেছিল যে মান্না বিশ্ববিদ্যালয়ের লাশ চেয়েছিল, তারই ফলাফল আসলে এই অভিজিৎ। গতকাল এই মান্না এবং খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা কিন্তু হয়েছে। ফলে কি তারা যা রাজনৈতিকভাবে বলছে বাস্তবে কি আর সেটি হচ্ছে? না, মামলাটা যেটা হয়েছে সেটার সাথে তাদের ওই দিনের যে বক্তব্য সেটার মিল আছে, কিন্তু পুলিশের সাথে তাদের বক্তব্যের মিল নেই। আমি না, মামলাটা তারা দিয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা, গতকাল সন্ধ্যায় আসলে মামলাটা হয়েছে। এটা তো রাজনীতির বিষয়, তো আমি একটু রাজনীতি কম বুঝি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে মামলাটা পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই দিয়েছে, তাদের যে টেলিফোনের রেকর্ড যেটা লিকড হয়েছে সেটার ভিত্তিতেই দিয়েছে, এবং শেষ করুক না সেই ভিত্তিতেই দিয়েছে। এখন যেটা হচ্ছে যে বিষয়টা যে এইটার সাথে সরকারি দলের যেটা ছিল যে অভিজিৎ মারা যাওয়ার সাথে সাথেই দুজন দায়িত্বশীল মন্ত্রী যে মন্তব্যটা করেছেন, আমার মতে সেই মন্তব্যটা তাদের করা উচিত হয়নি। যে কোনো হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক দলেরই কোনো মন্তব্য করা উচিত না, এটা তদন্তে মানে বিঘ্ন ঘটায়। জনাব গোলাম মুর্তজা, আপনি জানেন যে মাহমুদুর রহমান মান্নার রিমান্ডে আছে, 10 দিনের রিমান্ডে। হ্যাঁ, এখন সেই অবস্থায় তাকে একটা রাষ্ট্রদ্রোহ মামলা, এটা কি আপনার কাছে মনে হয় কি তারই ধারাবাহিকতা? খুব সংক্ষেপে যদি একটু বলেন। কোনটার ধারাবাহিকতা? এই যে রাষ্ট্রদ্রোহ যে মামলা হয়েছে এবং রিমান্ড। না, সেটা তো বটেই, তাকে যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে, যে না তাকে আটক গ্রেফতার করা হয়েছিল আপনার সেনাদের উস্কানি দেওয়ার অভিযোগে, কিন্তু মামলা এই মামলা ওই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু তার বিরুদ্ধে, তার বা তাদের দুইজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। মূলত যে কারণে তারা গ্রেফতার হয়েছে সেই কারণের ভেতরে যে সমস্ত কারণ বিদ্যমান আছে, সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলা বা উস্কানি দেওয়া, ওই কেন্দ্রিক ঘটনার প্রেক্ষিতেই রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। সংক্ষেপে শেষ করার বক্তব্য যে এটা, বাংলাদেশের নাগরিক হিসাবে যারা অপরাধ করবে, যে রকমের অপরাধ করবে, তাকে সেই আইন সেই ধারা অনুযায়ী তদন্ত হবে, বিচার হবে এবং তার প্রেক্ষিতে তার শাস্তি হবে। আর আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন, রাজনীতিবিদরা, তাদের কাছে প্রত্যাশা থাকবে ঘটনা একটি ঘটার সঙ্গে সঙ্গে বিচারাধীন বিষয় বা তদন্তকারী সংস্থা যখন তদন্ত করে, তখন আপনারা দায়িত্বশীল একটি জায়গাতে থেকে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা কোনোভাবে সেটাই। তবে এবার কিন্তু পুলিশকে আসলে একটা ধন্যবাদ দেওয়া উচিত, তারা এখন পর্যন্ত কিন্তু এই ঘটনাটি নিয়ে তেমন কোনো আসলে খুব উল্লেখযোগ্য মন্তব্য কিন্তু তারা করেনি। নিঃসন্দেহে এটি একটা ভালো দিক। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।